আসসালামু আলাইকুম, দিস ইজ রাশিদুল ইসলাম, ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখাবো যে মাইক্রোসফট মাইক্রোসফট এক্সেলের যে প্রোডাক্ট আছে সেই এক্সেলের দ্বিতীয় পর্ব। আমি আপনাদেরকে প্রাথমিক ধারণাগুলো দিব। দেখেন, সরাসরি আমি এক্সেলে চলে আসলাম। তো এটা হচ্ছে এক্সেল শিট। ফার্স্ট পর্বতে দেখিয়েছিলাম প্রাথমিক ধারণাগুলো, সেকেন্ড পর্বতে আসছি। তো সেকেন্ড পর্বতে দেখেন হোম ট্যাবে কি কি থাকে। হোম ট্যাবে থাকে কার্ড থাকে, কপি থাকে, ফরম্যাট প্রিন্টার থাকে। এখন এই যে কার্ড কপি যেগুলো আপনি ওয়ার্ডেও করেছেন, যেমন আপনি কোনো একটা ফাইল, মানে ধরেন একটা কিছু লিখছেন আপনি, এই কথাটা আপনি যদি এখান থেকে কপি করতে চান, এইখানে রাখবেন, কার্সার পয়েন্টটা এখানে রাখবেন। এটা যদি বাইরে থাকে তাহলে কপি হবে না, এখানে রাখে আপনি কপি দিবেন। এই যে দেখেন অটোমেটিক ঘুরছে, তার মানে এটা কপি হয়ে গেছে। সেম এটা যদি আপনি এখানে পেস্ট করতে চান, এখানে ক্লিক করে দেন এখানে পেস্ট করে দিবেন, দেন দেখেন হয়ে গেল। তো সেই ক্ষেত্রে এটা আপনি এখান থেকে করে নিতে পারবেন, কাট কপি পেস্ট এগুলো এখান থেকে করতে পারবেন। দেন পরের অপশনে যাই, ক্যালিব্রি। আমরা স্বাভাবিক যেই ফন্টে লিখি, কোনো দেখা যায় কোনো রাইট করি, কোনো ডকুমেন্টে কোনো কিছু লিখে, অটোমেটিক ক্যালিব্রি বডি অপশনে থাকে এখন বর্তমানে ওয়ার্ড এক্সেলে। এখান থেকে চাইলে আপনি ধরেন আমি এখানে একটা কিছুই লিখলাম, যেমন আমার সোনার বাংলা এটা আমি লিখেছি। দেখেন এটা যদি আপনি, এই যে দেখা যাচ্ছে পরের রোতে চলে গেছে, পরের সেলে চলে গেছে, আপনি এখান থেকে এটাকে টান দিয়ে বড় করে দিবেন। খুবই সিম্পল কাজ, খুবই সহজ। তো এটা আপনি কপি করছেন, সরি কপি না, আমি ক্যালিব্রি দেখাবো। তো এই ক্ষেত্রে এটাকে পুরো মার্ক করতে হবে, সম্পূর্ণ নিলেন। এই যে আমি মার্ক করলাম, মার্ক করার পরে আপনি এই যে ক্যালিব্রি আছে না, ক্যালিব্রি থেকে আপনি দেখেন এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেখেন অটোমেটিক চেঞ্জ হচ্ছে। আপনার ফন্টটা, আপনি যে ফন্টে চাচ্ছেন সেই ফন্টটা অটোমেটিক চেঞ্জ হবে। আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, এটা খুব ইজি। দেন হচ্ছে বোল্ড, এটা পুরোটা মার্ক করে নিয়ে আপনি বোল্ড করতে পারবেন। এখানে বোল্ড আছে, হয়ে গেল, বোল্ড হয়ে গেল। দেন আপনি চাইলে ইটালিক ফরম্যাটে নিতে পারবেন। দেন আন্ডারলাইন ফরম্যাট, মানে এটার নিচে একটা আন্ডারলাইন থাকবে, এটা কি আন্ডারলাইন আছে কি নাই এটা দেখবেন কিভাবে। তো সেই ক্ষেত্রে আপনি দেখার জন্য এই যে এখানে যাবেন, এখানে গিয়ে এটাকে একটু নিচে নামাই দিবেন। দেখেন লেখাটা আন্ডারলাইন আছে। এখন এই লেখাটা উপরে নিচে আছে না, সেটাও যে কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিব, সমস্যা নাই। এরপরে এই লেখাটার মধ্যে একটা বর্ডার দিবেন। এখন কিন্তু বর্ডার নাই, আপনি বর্ডার দেওয়ার জন্য যদি বর্ডার দিতে চান, এখান থেকে অনেক ফরম্যাট আছে। দেখেন আমি জাস্ট এই বর্ডারটা অল বর্ডার দিলাম, দেখেন অটোমেটিক বর্ডার নিয়ে নিয়েছে। এটা কিন্তু এই যে লেখার জন্য, সেলের জন্য দেখছে না, এই যে দেখেন অটোমেটিক বর্ডার নিয়ে নিয়েছে। এই বর্ডার চাইলে আপনি বড় মোটা কালার করতে পারবেন। সেটা হচ্ছে দেখেন এই যে মোর বর্ডারে যাবেন, সেখান থেকে গিয়ে আপনি এই যে বর্ডারগুলো আছে এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। দেখেন এই যে আপনি যদি এই কালারটা দিতে চান, মানে সরি এই গাঢ় বর্ডারটা দিতে চান, তাহলে এখানে ক্লিক করবেন। দেখেন বর্ডারটা এত গাঢ় হয়ে গেল, ওকে দিবেন, তখন কিন্তু আপনার এই বর্ডারটা দেখেন গাঢ় হয়ে গিয়েছে। পুরাটাই মার্ক করলাম। দেন আপনি যদি বর্ডারটা লাইন, সরি মোর বর্ডারে ক্লিক করলাম। দেন আমি এটা ক্লিক করলাম, অটোমেটিক যদি দিয়ে রাখি কোন কালারে থাকবে সেটাও দিতে পারবেন। এখান থেকে দিয়ে মানে ওকে দিবেন। দেন আপনারা দেখেন বর্ডারটা এরকম পরবর্তীতে এরকম গাঢ় কালার চলে আসবে। এরকম করে আপনি প্রত্যেকটা সাইডে যদি নিচে দিতে চান নিচে, উপরে দিতে চাইলে উপরে, আপনি চাইলে নিজস্বভাবে যদি ড্র বর্ডার করতে চান বর্ডার করতে পারবেন, লাইনের কালার করতে চান লাইনের কালার করতে পারবেন, ইরেজ বর্ডার মানে আপনি যদি বর্ডারটা মুছে দিতে চান মুছে দিতে পারবেন। দেখেন মুছে দিয়েছি, এটাও মুছে দিয়েছি, শেষ। তো এরকম করে এখান থেকে আপনি চাইলে দিয়ে দিতে পারবেন। এরপরে আর পরের অপশনে যাই, পরের অপশনে এখান থেকে এই লেখাটা আপনি বড় ছোট করবেন কিভাবে, এটা জাস্ট এইখানে একটা ক্লিক করবেন। আর ওয়ার্ডে যেমন মার্ক করতে হয়তো পুরোটা, এখানে মার্ক করতে হবে না, জাস্ট আপনি ওই সেলটাতে ক্লিক করে দেখেন এটাকে বড় করার জন্য আপনি যদি 11 আছে এটা যদি 12 দিতে চান, এই যে 12 এরকম করে বড় হবে। সেম এই এতে ক্লিক করলেও কিন্তু বড় হবে, সেম ছোট এতে ক্লিক করলে ছোট হবে। দেন এখানে হচ্ছে এটার নাম কি, এটার নাম আমরা কোথায় লিখবো, এখানে ক্লিক করলেই কিন্তু দেখাবে ফিল কালার, মানে ফিল কালারটা ফিল হবে। আচ্ছা কালারটা কেমনে ফিল হয় দেখি আমরা একটু। তো এখানে যাওয়ার পরে দেখেন এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা কিন্তু কালার হচ্ছে। আচ্ছা এটা কি, এটা হচ্ছে আপনার যে লেখাটা লিখছেন এটার লেখার কালারটা চেঞ্জ হবে। ওই দেখেন লেখার কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এই সাইডের অপশন গুলো এটাকে বলে ফন্ট মানে ডায়লগ বক্স, ফন্ট প্যারাগ্রাফ, এটা হচ্ছে ফন্ট। তো ফন্টের এই সাইডে এখানে এটা হচ্ছে ডায়লগ বক্স। এই ডায়লগ বক্সের থেকে আপনি আরো অনেক কিছু অপশন আছে, যে অপশনগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন। যেমন আপনি চাইলে এখানে হচ্ছে ওই যে ফন্টের স্টাইলগুলো, আর এখানে হচ্ছে ফন্ট স্টাইল,
এটা হচ্ছে কোন ফন্ট ইউজ করবেন, আর এটা হচ্ছে ফন্টের স্টাইল, এটা হচ্ছে সাইজ, এটা হচ্ছে সিঙ্গেল নাকি ডাবল, এটা হচ্ছে কালার, এটা হচ্ছে নর্মাল ফন্ট। দেখেন এই যে লেখাই আছে এভাবে। তো এইখান থেকে চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে নাম্বার আছে, এগুলো পরবর্তীতে যাচ্ছি পরের লাইনেই। দেখেন এটা কিন্তু এখানে গেল। এরপরে দেখেন আপনি অপশনটা হচ্ছে কি, এটা টপ অ্যালাইন, মানে আপনি যে লেখাটা লিখছেন এটা উপরে থাকবে, ওই ওই সেলের উপরে থাকবে। এই যে উপরে চলে গেল, এই সেলে দিবেন, যখন এখানে দিবেন মাঝখানে আসলো, যখন এখানে দিবেন নিচে চলে গেল, এটা দিবেন। তার মানে কি, এটা হচ্ছে কি, যখন আপনার লেফট সাইডটা ক্লিন থাকবে, এটার নাম হচ্ছে লেফট। দেখেন অ্যালাইন টেক্স লেফট মানে লেফট সাইড থেকে শুরু হবে, আর এটা হচ্ছে উপরে সোজা, নিচে মাঝখানে, মিডল পয়েন্টে থাকবে সেন্টার, আর এটা হচ্ছে রাইট সাইডে অ্যালাইন থাকবে। তো আমি এই রাইট সাইডে নিয়ে গেলাম। এখান থেকে আপনার এই ঘরগুলো থেকে আপনি আপনার লেখাটাকে উপরে নিচে সাইডে নিতে পারবেন। এই অপশন গেল। দেন পরের অপশন হচ্ছে, আপনি দেখেন এখানে হচ্ছে ওরিয়েন্টেশন। এখানে কি হয় আমরা দেখি। আপনার লেখাটা যেরকম আছে, ধরেন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনি লেখাটা এরকম চাচ্ছেন, দেখেন হয়ে গেল এরকম। আপনি লেখাটা চাচ্ছেন এরকম, দেখেন হয়ে গেল এরকম। আপনি লেখাটা চাচ্ছেন এই সাইডে, এরকম হয়ে গেল। আপনি চাইলে এখান থেকে এই ফরম্যাট ইউজ করতে পারবেন। এটা কিন্তু অনেকগুলো ফরম্যাট আছে, আপনি চাইলে রাইটে নেবেন না বামে নেবেন। অনেকে দেখবেন আজকে ফেসবুকে বিভিন্ন সময় যে বিভিন্ন টেক্সট দেওয়া হয়, যে বিভিন্ন স্যাম্পল ইউজ করে এই যে এরকম করে তারা একটা নকশা বানায়। তো এটাও কিন্তু এখান থেকে করা যায়, আপনার খুবই ইজি, এটা করতে পারবেন। তো আমি এটা আগের পর্যায়ে নিয়ে যাব কিভাবে। তো নিয়ে যাওয়ার জন্য আপনি সেখানে ক্লিক করবেন, অথবা কন্ট্রোল জেড দিবেন। কন্ট্রোল জেড দিলে আগের অবস্থানে আনডু হয়ে যাবে, এখান থেকে নিতে পারবেন। আর এটা হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট, কন্ট্রোল অল্টার শিফট ট্যাব দিয়ে করতে পারবেন। এটা হচ্ছে ইনক্রিজ, এই যে দেখেন এদিকে নিবে ওদিকে নিবে, এটা হচ্ছে জাস্ট এতটুকু। এটা হচ্ছে অ্যালাইনমেন্ট ঘর। এটা হচ্ছে ওয়ার্ড টেক্সট। আমি ওয়ার্ড টেক্সটটা তো বুঝি না, কি করব। ওয়ার্ড টেক্সটার জন্য এখানে ক্লিক করে দেখেন ওয়ার্ড টেক্সটটা মাঝখানে যদি আরো কয়েকটা লেখা থাকে তাহলে আপনাকে ইজি ভাবে দেখাতে পারবো। তো আমি সেই ক্ষেত্রে, আর আরেকটা বিষয় বলে রাখি, সেলে যখন আপনি এন্টার দিবেন তখন কিন্তু আরেকটা সেলে চলে যাবে। তো এখানে ডাবল ক্লিক করে তখন এন্টার দিবেন। আপনি লিখলেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ভালোবাসি। দেখেন এটা এরকম আসলো। তো আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান, তো এই যে এখান থেকে আমরা যে ওয়ার্ড টেক্সট দেখছিলাম, দেখেন 2 লাইনে আসলো, সিরিয়ালে থাকলো 2 লাইনে আসলো। এটা হচ্ছে মার্চ সেন্টার। দেখেন এটা যদি ক্লিক করি, আমার লেখাটা মাঝখান থেকে ভাগও হবে এবং পাশাপাশি সেন্টারেও আসবে। তো এখান থেকে আপনি চাইলে দেখেন মার্চ সেল, আপনার যে সেলটা আছে সেলটাকে আরো কয়েকটা লেখা থাকলে আপনি ইজি দেখতে পারবেন, এখান থেকে করে নিতে পারবেন। এটা দেখাতে গেলে অনেক সময় লাগে, যার কারণে সময় নিচ্ছি না, জাস্ট আপনাকে প্রাথমিক ধারণা দিচ্ছি। তো এখান থেকে আপনি করে নিতে পারবেন। এটা মার্চ সেল সেন্টার করতে, মার্চ মানে কাটা, মানে আপনি ওই সেলটাকে কেটে নিতে পারবেন। আপনি ওই সেলের ভিতর আরেকটা সেল নিতে, মানে আরেকটা ড্র করে নিতে পারবেন, এটা ওই সেট থেকে করে নিতে পারবেন। এটা খুব ইজি। তো এই বিষয়গুলোতে না যাই, অনেক সময় লাগবে। এর পরের যে অপশন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ডলার চিহ্ন। যখন কোনো আপনি হিসাব নিকাশ করবেন অ্যাকাউন্টিং বিষয় নিয়ে, তখন কিন্তু এই যে ডলার চিহ্নটা খুবই জরুরি। তো সেই ক্ষেত্রে আমি বাংলাদেশে যদি টাকা ইউজ করি, তো তখন কি করব, তখন কিন্তু আপনি আপনারটাও পরিবর্তন করে নিতে পারবেন। মোর অ্যাকাউন্ট, এখানে গিয়ে আপনি অ্যাকাউন্ট ঠিকই থাকলো, ধরেন আমি কারেন্সি দিলাম, এখানে ডলার টাকার চিহ্ন নাই, এইখানে যাব। এখানে যাওয়ার পরেও নাই, তাহলে অ্যাকাউন্টিং এ যাই, তাহলে সেখান থেকে দেখা যায় দেখি আছে কিনা। এই যে দেখেন টাটা, সরি, দেখেন এই যে বিডিটি, বাংলাদেশের কারেন্সির নাম হচ্ছে বিডিটি, আমি দেখেন বিডিটি দিয়ে দিলাম। তো এটা হচ্ছে ডেসিমেল প্লেস, মানে আপনার 2 ফন্ট, মানে একক দশক, দশকের পরে ডেসিমেল প্লেসটা কি হবে, পয়েন্ট বসবে না কমা বসবে, সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। কয় পয়েন্ট পরে, 5 পয়েন্ট বা 3 পয়েন্ট পরে, এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, চেঞ্জ করা অপশন আছে। এটা হচ্ছে এই পয়েন্টে গেল। এর পরের অপশনটা হচ্ছে যখন কোনো লেখা লিখছেন, এখানে যদি আপনি পার্সেন্টেজ অপশনটা দিতে চান, তাহলে এই পার্সেন্টেজ অপশনটা এখান থেকে ক্লিক করে দেন আপনি চাইলে পার্সেন্টেজ অপশনটা আরো মডিফাই করতে পারবেন, আরো ডিজাইন করতে পারবেন। এটা হচ্ছে কমা অপশন। ধরেন আপনি একটা সংখ্যা লিখছেন, আমি 10,000 লিখলাম,
এন্টার দিলাম, এখানে কিন্তু কিছুই নাই। এখন আমি যদি কমা দিয়ে দিই, সরি ওটা পার্সেন্টেজ দিলাম, আমি আবার ওটা উঠিয়ে নিতে পারবো। এখন আমি যদি কমা দিতে চাই তো সেক্ষেত্রে কি করব, এখানে পার্সেন্টেজ আছে, আমি যদি কমা দিতে চাই দেখেন প্রত্যেকটা 3 সংখ্যার পরে মানে একক দশক শতকের পরে একটা করে কমা চলে আসছে। তো আমি যদি কমা উঠিয়ে দিতে চাই পুরোটা মার্ক করব, কমা উঠে গেল। এরকম করে আপনি পয়েন্ট দিতে পারবেন, কমা দিতে পারবেন। আর এটা হচ্ছে ডেসিমেলটা কয় সংখ্যা পরে আপনি দিবেন সেটা অপশন, সেটা এখান থেকে করে নিতে পারবেন। দেখেন আপনার ওই যে পয়েন্ট, পয়েন্ট মানে ডেসিমেল, এই ডেসিমেল পরে যে আপনার কয়টা সংখ্যা থাকবে, এই যে দেখেন এখানে দুটো আছে, যদি আপনি বাড়াতে চান 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, মানে আমরা ওই যে দশমিকের সংখ্যা করলে মানে দশমিকের অঙ্ক করলে যে পরবর্তীতে দিতে হয় সেটা দিয়ে মানে এখান থেকে দিতে পারবেন। আর এটা হচ্ছে কমাতে পারবেন। শেষ, নাম্বারের অপশনটা শেষ। এটা খুব ইজি, এই সাইড থেকে আপনি অনেক কাজ করে নিতে পারবেন। প্রাথমিক বিষয়গুলো আমি সরাসরি দিচ্ছি। এরপরে এই বিষয়গুলো হচ্ছে মানে একটু জটিল বিষয়, জাস্ট মনোযোগ রাখতে হবে। এটা হচ্ছে হাইয়েস্ট সেল রুলস, এটা হচ্ছে টপ বটম রুলস, এটা হচ্ছে ডাটা রুলস। এগুলো হচ্ছে আমাদের সংখ্যা বা আমরা যখন কোনো গণনা করি বা কোনো চিহ্ন ইউজ করি সেক্ষেত্রে এখান থেকে দিতে পারবেন। এগুলো দেখেন এখান থেকে আইকনসগুলো দেওয়া যায়, এখান থেকে কালারগুলো চেঞ্জ করা যাবে ওই যে অটোমেটিক। আর এটা হচ্ছে ডাটা বার্স। দেখেন আপনি ধরেন 10,000 টাকা, তো 1 লাখ টাকা প্রথম থেকে গাঢ় হবে, পরেরগুলো যে পরে আস্তে আস্তে গিয়ে সেটা কালারটা চেঞ্জ হবে। তো এটা হচ্ছে গার্ডিয়ান ফিল্ড, গ্রেডিয়েন্ট ফিল্ড, এই ফিল্ডটা হচ্ছে গ্রেডিয়েন্ট ফিল্ড। আর এটা হচ্ছে সলিড ফিল্ড, একবারে পুরোটাই একই কালার। তো এরকম করে নিতে পারবেন। আর এটা হচ্ছে টপ বটম রুলস। এটা কি হয়, এটা হচ্ছে পরবর্তীতে আমি দেখাবো। যেমন আমাদের কাজগুলো এই বিষয়ে না, জাস্ট যার কারণে আমি এগুলোতে যাচ্ছি না। এখানের সংখ্যাগুলো তারপরে একটা প্রাথমিক ধারণা দিতে পারবো। এই যে কালারটা এরকম চলে আসছে। তো কন্ডিশনাল ফরম্যাটিং থেকে অনেক কিছু করা যায়, এটা পরবর্তী ভিডিওতে দেখাবো। আর এটা হচ্ছে ফরম্যাট অ্যাজ এ টেবিল। আপনার টেবিলটা কি ফরম্যাটে নেবেন সেই ফরম্যাটটা এখান থেকে ইউজ করতে পারবেন। দেখেন দেখেন ফরম্যাটটা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে ফরম্যাট, এটা হচ্ছে সেল স্টাইল। আপনি সেলটা মানে আপনি যে লেখাটা লিখছেন ওই সেলটার যে ডিজাইন সে ডিজাইন করে নিতে পারবেন। দেখেন অটোমেটিক যে ডিজাইন হয়ে গেছে, আপনি যে এই স্টাইলগুলো চেঞ্জ করে নিতে পারবেন। আর এখান থেকে যদি আরো মোর চান, মোর অপশনে প্রত্যেকটাতে আবার দেখেন ব্যাড আছে, নরমাল আছে, সরি ব্যাড আছে, গুড আছে, ন্যাচারাল আছে। ব্যাড মানে কি, ধরেন কোনো কোম্পানির পারফরমেন্স খুবই খারাপ ছিল ওই বছর ওই রেভিনিউতে বা ওই মাসে, তো সেক্ষেত্রে ব্যাড অপশন দিয়ে যদি আমি বোঝাতে চাই যে এই পার্সেন্টেজটা খুবই খারাপ ছিল গত মাস থেকে এই মাসে, তো এটা এখান থেকে ব্যাড অপশন দিয়ে আপনি অনেক কিছু সেলগুলো ক্রিয়েট করতে পারবেন বা কোনো সংখ্যা বসাতে পারবেন। গুড অপশন হচ্ছে এই যে কালারটা চেঞ্জ হবে। আর ন্যাচারাল হচ্ছে স্বাভাবিক অবস্থায়, মানে এটা হচ্ছে নিউট্রাল অবস্থায় আছে, ভালো না খারাপ না, জাস্ট এরকম। এখান থেকে আপনি চাইলে নিউ সেল স্টাইল তৈরি করার জন্য অপশন আছে, মার্জ স্টাইল করার জন্য অপশন আছে। মার্জ স্টাইল তো আপনি প্রথমে দেখেছিলেন যে একটা সেলের মধ্যে দুই একটা মানে আরো কয়েকটা 2-3টা সেল বানানো। এটা গেল স্টাইলের ফরম্যাট। এটার নাম হচ্ছে একটা প্যারাগ্রাফ, বাট এই প্যারাগ্রাফের ভিতরে স্টাইল আছে, এই প্যারাগ্রাফের ভিতরে নাম্বার, এই প্যারাগ্রাফ হচ্ছে অ্যালাইনমেন্ট, এই প্যারাগ্রাফ হচ্ছে ফন্ট। আর এগুলো হচ্ছে রিবন, এটা হচ্ছে পুরোটাই রিবন, এখান থেকে এই পর্যন্ত রিবন। আর এগুলো হচ্ছে ট্যাগ, এটা আমি শুরুতেই বলেছি। এরপরে দেখেন ইনসার্ট। ইনসার্ট মানে প্রবেশ করানো, মানে এক সেলের ভিতর একটা সেল প্রবেশ করাতে পারবেন। ইনসার্ট শীট র, আপনার শীটকে এই যে দেখেন মানে আপনি বাড়াতে পারবেন। তারপরে হচ্ছে ইনসার্ট শীট কলাম, সরি রতে বাড়াবেন, আর এটা হচ্ছে কলামে বাড়াবেন। এই যে দেখেন কলাম বাড়ছে। এরপরে দেখেন ইনসার্ট শীট আগের মতো সেম অপশনে চলে আসলো। তো সেই ক্ষেত্রে আপনি এভাবে করে নিতে পারবেন। তো আপনার এটা হচ্ছে ইনসার্ট শীট মানে নতুন একটা শীটে আপনি প্রবেশ করেছেন। এরপরে গেল, এটা গেল এই শীট। তারপর হচ্ছে ডিলিট, আপনি যদি এখান থেকে ডিলিট করতে চান সেলটাকে, আমি এটাকে ক্লিক করলাম, দেন ডিলিট করলাম। ডিলিট করার অপশন কোনটা করব সেখান থেকে অপশন চাচ্ছে, আপনি সেই অনুযায়ী অপশন অনুযায়ী আপনি ডিলিট করবেন। এই যে আমি ডিলিট করে দিলাম। এখান থেকে আপনি ডিলিট শীট র মানে রটাকেও ডিলিট করতে পারবেন, ডিলিট শীট কলাম, কলামকে ডিলিট করতে পারবেন, ডিলিট শীট ওই শীটটাকেই ডিলিট করতে পারবেন। দেখেন ডিলিট করে দিলাম, সব চলে গেল, কিছু নেই। এরপরে ফরম্যাট, ফরম্যাট অনুযায়ী দেখেন এটা হচ্ছে র হাইট 15, এটা হচ্ছে র হচ্ছে র হাইট, হাইট মানে র এর উপরে নিচে বাড়ানো। আর এটা হচ্ছে অটো ফিট র হাইট। আর এটা হচ্ছে কলাম এদিকে ডাইনে বামে বাড়ানো। এটা হচ্ছে অটো ফিট কলাম ওয়াইড,
তারপরে হচ্ছে ডিফল্ট ওয়াইজ, এটা হচ্ছে ভিজিবিলিটি, যেটা হচ্ছে হাইড অ্যান্ড হাইড থাকবে, আপনার কোন রটাকে হাইড করবেন, কোন কলামটাকে হাইড করবেন। এটা হচ্ছে লেখা থাকলে আপনি ইজি বুঝতে পারতেন, আমি লিখছি না কারণ সময় বেশি লাগতেছে। আর এটা হচ্ছে মুভ অর কপি শিট, আপনি শিটটাকে কপি করবেন বা মুভ করবেন সেটা এখান থেকে করে নিতে পারবেন। ট্যাব কালার অপশন আছে, এখান থেকে করে নিতে পারবেন ট্যাব কালার। আর এটা হচ্ছে প্রোটেক্ট শিট, আপনার শিটটাকে আপনি যদি তালাবদ্ধ মানে সিকিউরিটি দিতে চান তাহলে এখান থেকে সিকিউরিটি দিতে পারবেন। ক্লিক করে আপনি কেমন করে ফরম্যাটে শিট করবেন, পাসওয়ার্ড দিবেন, সেটা এখান থেকে করে নিতে পারবেন। তারপরে লক সেল, ওই সেলটাকে জাস্ট লক করবেন। ধরেন এই সেলটাকে আপনি লক করলেন, তো এখান থেকে আপনার লকের অপশন আছে। ধরেন আমি কিছু লিখলাম, এটা ইম্পর্টেন্ট বিষয় দেখিয়ে দেখাচ্ছি। আবার সোনার বাংলা, জাস্ট এই সেলটা আমার কাছে থাকলো, এই সেলটাকে যদি আমি ধরেন এটা আমি সরি এটা বাড়ালাম, তো এখান থেকে আমি যদি সেই সেলটাকে আমার ওই সেলটাকে যদি লক করে দিতে চাই তাহলে লক করে দিতে পারবো, সেই অপশনটা আছে এখানে। তারপরে হচ্ছে ফরম্যাট সেল, ফরম্যাট সেল তো এর আগে দেখিয়েছিলাম, যেটা নাম্বারের এই সেলটাই আসবে। এটা হচ্ছে অটো সাম, আপনি যখন কোনো ফর্মুলা ইউজ করবেন তো অটো সাম যদি দিয়ে রাখেন তাহলে অটো সাম থাকবে। এভারেজ, কাউন্ট, নাম্বার, ম্যাক্স, মিনিমাম, এটা পরবর্তীতে পরে ভিডিওতে দেখাবো। এটা হচ্ছে ফিল, ডাউন, রাইট, অ্যারো, এটা হচ্ছে ক্লিয়ার, ফরম্যাট, কন্টেন্ট, আপনি ফরম্যাট, কমেন্ট এগুলো ডিলিট করতে চাইলে। আর এটা হচ্ছে শর্ট ফিল্টার, আপনি খুব শর্টে ধরেন একটা লেখা লিখছেন, তার লেখার উপরে এরকম ভাবে শর্ট করে লিখবেন, সেটাও করতে পারবেন। এরপরে হচ্ছে ফাইন্ড সিলেক্ট, হচ্ছে কোনো একটা লেখার মধ্যে, কোনো একটা প্যারাগ্রাফের মধ্যে কোনো একটা ওয়ার্ড আপনি খুঁজতেছেন, ফাইন্ড করে খুঁজতে পারবেন, রিপ্লেস করতে পারবেন, যেটা ওয়ার্ডেও দেখিয়েছিলাম। গো টু স্পেশাল, স্পেশালের জন্য কোনো মার্কিং করতে পারবেন, ফর্মুলা দিতে পারবেন। এই ট্যাবগুলো জাস্ট এগুলো এখান থেকে ইউজ করার খুবই সিম্পল বিষয়। এগুলো হচ্ছে প্রাথমিক ধারণা, যেগুলো হচ্ছে অ্যাকাউন্টিং রিলেটেড না, বাট ফিনান্সিয়াল রিলেটেড না, ব্যাংকিং রিলেটেড না, বাট আপনার এক্সেল জানা জরুরি, তো সেই ক্ষেত্রে আপনি এভাবে জানতে পারবেন। খুবই ইজি বিষয় গেল হোম ট্যাবটা। আশা করি এই হোম ট্যাব থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। প্রাথমিক বিষয়ে অনেক সময় চলে যায়, আশা করি নেক্সট ভিডিওগুলোতে আর একটু কম সময় করে আপনাদেরকে দেখাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।